মাওলা হুসাইনের সকল সন্তান তার যে রসুল তার জন্য শাহাদাত বরণ করেছে। মাওলা হুসাইন তার রসুলের দিনের জন্য শাহাদাত বরণ করেছে। কারবালা দিনের জন্য ঘটে নাই, কারবালা স্বার্থের জন্য এজিদ মাওলা হুসাইনকে শহীদ করেছে। মাওলা হুসাইনের বংশকে শহীদ করেছে ক্ষমতা লোভের জন্য, ক্ষমতা দখলের জন্য। কারণ এজিদের ভয় ছিল, এজিদের বাবা মবিয়ার ভয় ছিল, মাওলা হুসাইন যদি বাইচা থাকে আর মাওলা হুসাইনের বংশ বাইচা থাকলে এজিদের বংশ কোনো দিন রাজা হইতে পারবে না। সেই দক্ষতা নাই। কেন? এই জমিনের উপরে আসমানের নিচে মাওলা হুসাইনের থেকে সম্মানিত, মর্যাদাবান, জ্ঞানী, গুণী, সুদর্শন এইরকম মহাপুরুষ দ্বিতীয় আর কেউ ছিল না। তিনি তৈয়ব তাহেরা, তিনার মাকে সৈয়দনা মা ফাতেমা, যাকে আল্লাহ দান করেছেন আল্লাহর হাবিবের ঘরে। বলছে আমি আপনাকে কাউসার দান করেছি। মাওলা আলী করমাল্লাহু ওয়াজহু, যিনি কাবা ঘরের ভিতরে আগমন করেছেন, মেজাজি কাবায় আগমন, হাকিকি কাবার ওইখানে লালন পালন। মেজাজি কাবায় মাওলা আলী আগমন করেছে, জন্ম হয়েছে মাওলা আলীর আগমন হয়েছে মসজিদুল হেরেমের ভিতরে। আর হাকিকি কাবা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাওলা আলীকে লালন পালন করে বড় করেছে। 33 বছর পর্যন্ত মাওলা আলী আল্লাহর রসুলের সোহবতে, নিসবতে এবং আল্লাহর রসুলের এতাআতের ভিতরে ছিলেন। জগতে পুরুষদের মধ্যে আল্লাহর রসুলের কাছে এত লম্বা সময় দ্বিতীয় কোনো ব্যক্তি ছিল না। আল্লাহর রসুল যার কাছে লালিত পালিত হয়েছেন তিনি মাওলা আলীর বাবা। তাই মহানবী পবিত্র, মহাপবিত্র, আল্লাহর জাত নূর, মহানবীর আওলাদ মাওলা আলী, মা ফাতেমাও জাত নূর, মাওলা হাসান হুসাইন তিনারও জাত নূর। এই জাত নূরের বংশ। এই জাত নূরের সামনে কোনো এলেম, কোনো বিদ্যা চলে না, কোনো বিদ্যা কারামতি কামালিয়াতি চলে না। আওলাদের রসুলের সামনে পণ্ডিতি আর বিদ্যান কসলানি এগুলা আওলাদের রসুল থেকে দূরে থাকতে লাগে। ওইখানে শুধু তাজিম চলে। এর জন্য খাজা বাবার উপরে কেউই কিছুই করতে পারে নাই, কারণ ডাইরেক্ট আওলাদের রসুল খাজা বাবা। কোনো পৃথিবীরাজের কোনো সাধকের পক্ষে সম্ভব হয় নাই খাজা বাবাকে কোনোভাবে ঘায়েল করার, কারণ সুলতানুল হিন্দ খাজা মাইনুদ্দিন চিশতি ডাইরেক্ট আওলাদের রসুল। এই আওলাদের রসুলের মর্যাদা আগে বুঝেন। সমস্ত কিছুর আগে রসুল এসেছে। রসুল এবং নবী এসেই কাবা বানিয়েছে নাকি? কাবাঘর কে বানাইছে? আদম আলাইহিসসালাম। আদম আলাইহিসসালাম নবী এবং রসুল। তাহলে নবী আগে, রসুল আগে, তারপরে কাবা। নবী রসুল আগে, তারপরে কিতাব। নবী রসুল আগে, তারপরে কুরআন। নবী রসুলের আগমন আগে, তারপরে শরীয়ত, তরিকত, হকিকত, মারেফত, ইবাদত। এর জন্য মূল ছাইরা দিয়া যদি অনুষ্ঠান নিয়ে পইরা থাকেন, শক্তি অর্জন করবেন, মুক্তি পাবেন না। মূল ছেড়ে দিয়ে, রসুলকে ছেড়ে দিয়ে, রসুলের বংশকে ছেড়ে দিয়ে যদি হাজার ইবাদত করেন আর যতই তসবিহ তাহলিল পড়েন, মুক্তি পাবেন না। মুক্তি কিন্তু রসুলের হাতে। কারণ আপনারাই বলেন, সব সময় পড়েন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাত আল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম। পড়েন না? অর্থ বুঝেন? বা আরবিতে মুখস্থ করে পড়লেন, অর্থটা জীবন হতো খুঁজলেন না। ইয়াকা না'বুদু, আল্লাহ আপনার ইবাদত করি, ওয়া এবং ইয়াকা নাস্তাঈন, আপনার মস্তানি সাহায্য চাই। এই আল্লাহর মস্তানি সাহায্য রসুল দ্বারা করা হয়, ওলি দ্বারা করা হয়, নবী এবং আলে নবী দ্বারা করা হয়, আওলাদে রসুল দ্বারা করা হয় আল্লাহর মস্তানি সাহায্য। সিরাত আল মুস্তাকিমকে আল্লাহর নবী রসুলগণ
এবং আলে রসুল আলে নবীগণ। এই সিরাতাল মুস্তাকিম আপনারা চান কিন্তু বুঝতে পারেন না। সিরাতাল মুস্তাকিম যে আল্লাহর নবীর বংশ। সিরাতাল মুস্তাকিমকে কারবালার ময়দানে কুপিয়ে হত্যা করা হয়েছে, কাটা হয়েছে। তাহলে আমার প্রশ্ন, ইয়াজিদের বাহিনী 33,000 সৈন্য ইবনে জিয়াদের ইমামতিতে শিমারের মুয়াজ্জিনিতে যে নামাজ পড়ল জহুরের, আসরের আর জুমার, সেই নামাজে তারা যে হিদিনা সিরাতাল মুস্তাকিম কইল, সেই সিরাতাল মুস্তাকিম কে? এরা তো সিরাতাল মুস্তাকিমরে কাটার জন্য উলঙ্গ তরবারি নিয়ে দাঁড়ায় রয়েছে, আবার নামাজে কই হিদিনা সিরাতাল মুস্তাকিম। মাওলা হুসাইনের থেকে বড় সিরাতাল মুস্তাকিম জগতে কেউ আছে? হবে? যার জন্য সরকারে দু আলম নিজে পাগল, আল্লাহ পাগল আল্লাহর হাবিবের জন্য, আল্লাহর হাবিব পাগল মাওলা হুসাইনের জন্য। সেই মাওলা হুসাইনের থেকে বড় সিরাতাল মুস্তাকিম জগতে কেউ হবে না। সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দেওয়ানা, আর আল্লাহ নিজে আল্লাহর হাবিবের দেওয়ানা। তাই তো বলছে হে আমার হাবিব। সবাইকে বলছে আমার বান্দা, মহানবীকে বলছে হাবিব। বান্দা মানে দাস, হাবিব মানে বন্ধু। এর জন্য মাওলা হুসাইনের থেকে বড় সিরাতাল মুস্তাকিম জগতে আর কেউ হবে না, নাই। তো মাওলা হুসাইনের যে বিরোধিতা করে, তার পিছে নামাজ পড়লে কি হইব? ইয়াজিদের পিছে নামাজ পড়লে কি হইব? নামাজে সূরা কেরাত সব সঠিক, কিন্তু ইমাম গলত, নামাজও গলত। ইমাম হইল মূল, ইমাম আরবি শব্দ। ইমামের বাংলা হচ্ছে নেতা, ইংরেজিতে বলে লিডার, ফার্সিতে বলে খাজা। ফার্সিতে কি বলে? খাজা। খাজায়ে খাজেগান মানে সর্দারেরও সর্দার, ইমামের ইমাম, নেতার নেতা মঈনুদ্দিন চিশতি আজমেরি আলাইহিস সালাতু ওয়াস সালাম। সমস্ত ওলি আল্লাহ আসছে মাওলা হাসান মাওলা হুসাইনের ঘর থেকে। মাওলা হুসাইনের বাবা মাওলা আলী, মা ফাতেমা তৈয়ব তাহেরা, এবং মাওলা হুসাইনের নানা এই কুলকাইনাতের সকল নবীর নবী, রসুলের রসুল, এবং ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন, সেই নবীর ছেলে, নবীর নাতি। চারটিখানি কথা না। আপনারা একটু খেয়াল করেন, মাওলা হুসাইন যেই দিন কারবালায় রওনা দেয়, সেই দিন কিন্তু এই আজকে এলো মুহররমের 1 তারিখ, আগামীকালকে মাওলা হুসাইন কারবালায় পৌঁছাইব। অলরেডি গ্রেফতার হয়ে গেছে মাওলা হুসাইন আজকের দিনে। প্রথমে তাকে গ্রেফতার করে এজিদের নির্দেশে হজরত হুর 1000 সৈন্য নিয়া প্রথমে গ্রেফতার করে। মাওলা হুসাইন মক্কা মুকাররমা থেকে হজ পালন করে কারবালার দিকে রওনা দেয় সপরিবারে, শিশুসহ, নারীসহ, এবং বৃদ্ধ এবং মধ্যবয়সী সহ কারবালার দিকে। কেন? মদিনা শরীফে থাকা খুবই কষ্ট হয়ে যাচ্ছিল, মদিনা শরীফে টিকতে পারতেছিলেন না ওই ইয়াজিদের বংশের নির্যাতনে, চক্রান্তে। মাওলা হুসাইনকে হত্যা করা হয়েছে স্বার্থের জন্য, দিন রক্ষার জন্য না। দিন রক্ষার আর দিন প্রচারের লেগে মাওলা হুসাইন শাহাদাত হয়েছে? ইয়াজিদ কি মাওলা হুসাইনকে দিন প্রচার আর দিন রক্ষার লেগে হত্যা করছে, না ক্ষমতায় বসার জন্য, সম্পদের জন্য? ক্ষমতা লুবি তো ক্ষমতা দখলের যুদ্ধ আজকের থেকে শুরু না, ক্ষমতা দখলের যুদ্ধ অনেক আগের থেকেই শুরু। যার সর্বশ্রেষ্ঠ বলিদান হয়েছে রসুলের বংশ, যারা রসুলের নাম দিয়া রসুলের দিনকে ক্ষমতায় ব্যবহার করেছে, তারাই তো মবিয়ার বংশ। এই মুহররমের 10 দিনে বিস্তারিত দলিল সহ বলা হবে। আমি প্রথমেই যে আয়াতটি পাঠ করেছি, আলিফ লাম মিম,
আলিফ পুরুষ শক্তি, লাম মিলন শক্তি, মিম নারী শক্তি। এই পুরুষ এবং নারীর মিলন শক্তিতেই এই সমগ্র সৃষ্টি জগৎ চলমান বহমান। এই সমগ্র সৃষ্টি জগতের সমগ্র কিছুর ভিতরে পুরুষ শক্তি এবং নারী শক্তি বিদ্যমান, আর এর মিলনেই চলমান এবং বহমান সৃষ্টি আগে বেড়ে চলেছে। এবং কি বস্তু জগতেও নেগেটিভ পজিটিভের খেলা। তাই বলছে আলিফ লাম মিম, এই পুরুষ শক্তি এবং নারী শক্তির মিলনে যে সৃষ্টি জগৎ চলমান এবং বহমান। আহসাবান নাস, মানুষ কি মনে করে আইয়ু তারাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে? কি আইয়ু তারাকু আমান্না, তারা বলবে আমরা ঈমান আনছি, এই কথা বললেই কি মানুষকে ছেড়ে দেওয়া হবে? মানুষ কি এটা মনে করে? আহসাবান নাস আইয়ু তারাকু আইয়ুকুলু আমান্না ওয়াহুম লা ইফতানুন, মানুষ কি মনে করে যে সে ঈমান আনছি এই কথা বললেই তাকে বিনা পরীক্ষায় ছেড়ে দেওয়া হবে? কোনোদিন না। আল কোরআন বলতেছি, কোনোদিন বিনা পরীক্ষায় কাউকে ছাড়া হবে না, পরীক্ষা জরুর জরুর দিতে হবে। তাই তো আল্লাহ বলছে ওয়ানাবুলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই, আমি জরুর জরুর তোমাদেরকে আজমায়েঙ্গে, তোমাদের পরীক্ষা নেব, অবশ্যই অবশ্যই আমি তোমাদের পরীক্ষা নেব। সেটা কিভাবে? ভয় দিয়া, ক্ষুধা দিয়া। ওয়ানাবুলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই, খৌফ মানে ভয় দিয়া, জুই মানে ক্ষুধা দিয়া। ওয়ানাকসিন মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, ছয় সম্পদের ক্ষয়ক্ষতি দিয়া, নফসের বেমার দিয়া, নফসের ক্ষয়ক্ষতি দিয়া, এবং ফসলাদির ক্ষয়ক্ষতি দিয়া। সামারাত অবাশিরি সাবিরিন, যাহারা এর মধ্যে ধৈর্য ধারণ করতে পারবে তাদেরকে সুসংবাদ দাও। বলছে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমার রাস্তায় মারা গিয়াছে, কতল হইয়াছে, তাদেরকে মৃত বলিও না। কার রাস্তায় মরণ লাগবে? কার রাস্তায়? আল্লাহর রাস্তাটা কি? আল্লাহর রাস্তা কোনটা? কোন আন থেকে শুরু হয় বাবা কও তো? এই যে ক্ষমতা দখলের লেগে আপনাকে চাবি মাইরা, এখন চাবি মাইরা দিছে ছাইরা জনম বইরা চলতে আছে। এই ক্ষমতা দখলের লেগে আপনাকে চাবি মাইরা যায় মুরগির রান চাবাই, আপনারা গুলি খায় বোম খায় মরা যান, এইটা আপনার শহীদ? কুত্তা খামুর্দা মেরে হালাইলে আপনারা হয়ে যাবেন গা? উষ্টা খায় পইরা মরে গেছে গা, কে নাকে গুলি করে মেরে হালাইছে, কে নাকে ফাঁসি দাউট ঝোলাই দিছে, কে নাকে চাপা দা মেরে হালাইছে, শহীদ হয়ে যায়। শহীদ এত সস্তা? আল্লাহর তরফ হইতে পুরস্কার লাভ করছে, মানে আল্লাহর দিদার লাভ করছে, তারা হইল সিরাত আল মুস্তাকিম। এর জন্য পথ আর রাস্তা এক না। কয় ভাই আল্লাহর রাস্তায় আটতাছি, আল্লাহর রাস্তায় গেছে, আল্লাহর রাস্তায় হাঁটন যায় রে? এ বেকু, আল্লাহর রাস্তায় হাঁটা যায় না। আল্লাহর রাস্তা অনুসরণ করে, আল্লাহর রাস্তা কি করে? এতাআত করে। আল্লাহর রাস্তার যে সিরাত আল মুস্তাকিম তার নিসবতে থাকে। হাইট আল্লাহ পাওয়া যায় না। একবার সবুরের দেশে বয়নারে দম কষে, উঠিস না রে বেশে পেয়ে যন্ত্রণা। সবুর কইরা বসতে পারলে আল্লাহ পাওয়া যায়, যন্ত্রণা সহ্য করা পারলে। এর জন্য ওলি আল্লাহদের রাস্তাটা হইল সিরাত, আল্লাহ জিনার রাস্তা। এই সিরাতকে হত্যা করে, সিরাত আল মুস্তাকিমকে হত্যা করে আপনারা কার অনুসরণ করেন? সিরাত আল মুস্তাকিমের বাড়িঘরে আগুন দিয়া কার অনুসরণ করলেন? সিরাত আল মুস্তাকিমের বাড়িঘর লুট কইরা কার অনুসরণ করলো? এজিদ মাওলা হুসাইনের, এজিদের বাহিনী মাওলা হুসাইনের মেয়ের কানের দুল ছিঁড়া লয়ে গেছিল, মাথার উড়না ছিনায় নিয়ে গেছিল, এবং তাদের তাবুর মাল সামান সব ছিনায় নিয়ে গেছিল। মাওলা হুসাইনের আওলাদদের কল্লা কাইটা ঝোলার ভিতরে বইরা এক একজন তার কুমড়ে ঝোলায় রাখছে, এবং ঘোড়ার লগে
ওই বল্লমের মধ্যে বিন্দায় লয়ে গেছে। কেন? পুরস্কারের আশায়। যে মাথা দিব তারই এনাম দিবে, যে মাথা দিবে তারই এনাম দিবে। এর লেগা সীমার মাওলা হুসাইনের মাথা মুবারক ছাড়ে নাই নিজের ঝোলার থেকে, নিজের বল্লমের আঘাত থেকে। কেন? সবচেয়ে বেশি পুরস্কার রেজিদের থেকে সে লইব। চিন্তা করতে পারেন? হ্যাঁ, একজন মহামানবের মাথা মোবারক কাইটা বল্লমের আগায় বিন্দায়া কুফা থেকে নিয়ে গেছে, এই কারবালা থেকে কুফায়, কুফা থেকে দামেশকে প্রায় 1700-1800 মাইল, কিংবা যদি করেন তাও 1200-1300 মাইল। আবার কেউ বলে যে বিভিন্ন রাস্তায় ঘুরে গেলে, আবার কেউ বলে 800 থেকে 900 মাইল।